তুমি যদি একটু ভেবে চিন্তে মনে করে দেখো, তাহলে অবশ্যই মনে পড়বে সেই দিনগুলোর কথা। তুমি যখন আনন্দে ভরপুর ছিলে, তখন সবাই ছিল এক একটা মৌমাছির মতো। তোমাকে পাহারা দেওয়া হতো অতন্দ্র প্রহরীর মতো। তোমার আলোয় চারপাশে ঘোরাঘুরি করত। তোমার চারপাশে ঘোরাঘুরি করত শুধু তোমার মধুর স্বাদ পেতে। তোমার মধু লুটে খেতে চাইতো, তুমি সেটা বুঝতেও পারতে না। তারা চাইতো তোমার সম্পদ, সম্মান কিংবা খ্যাতির কিছুটা অংশ, যা তুমি বুঝতেও চাইলে না কোনোদিন। কিন্তু সেই স্বাদ যখন ফুরিয়ে গেল, তখন যেন হারিয়ে গেল তাদের অস্তিত্ব। কিভাবে যেন তাদের আর খুঁজে পাওয়া যেত না। আচ্ছা বলো তো, এমনটা কেন হয়? হয়তো জানো, নয়তো না। দেখো, তোমাকে নয়, তারা চেয়েছিল তোমার অর্জন। এই সত্য বুঝতে দেরি হয় না। এটা বুঝতে দেরি হওয়ার কথা নয়। আরে, এটা বুঝতে দেরি হলে তো তুমি বোকা। তুমি যখন শূন্য হাতে দাঁড়িয়ে আছো, তাদের চোখে আর তোমার গুরুত্ব নেই। এটা ভুলে যেও না। আজ তারা অন্য কোথাও উড়ে গেছে নতুন মধুর খোঁজে। কেননা তোমাতে আর মধু নেই, তোমার মধু শেষ। এটাই বাস্তবতা। দেখো, সব সম্পর্ক হৃদয় দিয়ে গড়ে ওঠে না। তোমার দুঃসময় বুঝিয়ে দেয় কে শুধুই ভোক্তা ছিল আর কে ছিল সহযোদ্ধা। এখন থেকে নিজের চারপাশে রাখো সেই মানুষগুলোকে যারা তোমাকে ভালোবাসে, যারা তোমাকে তোমার বুকের সাথে বুক লাগিয়ে রাখে, তোমার অর্জনকে নয়। যারা অকাতরে ঝাঁপিয়ে পড়ে তোমার যুদ্ধের ময়দানে, নিছক জেনেও তোমার জন্য জীবন দিতে চায়। তোমার কি আছে বা নেই সেটা তারা তোয়াক্কা করে না। শুধু তুমি আছো, এটাই যথেষ্ট। আমি বলছি, শুধু এখন এই মানুষগুলোকেই পাশে রাখো। না, প্রত্যেকের জীবনে হয়তো এমন কিছু মানুষ থাকে যারা তোমাকে বুক দিয়ে আগলে রাখতে চায়। তাদের খুঁজে বের করো, নতুবা দেরি হয়ে যাবে। এতদিনে তোমার শিখে যাওয়ার কথা, দুঃসময় হলো এক আয়না, যেখানে প্রতিটি মুখ স্পষ্ট হয়ে ওঠে। কে ছিল সত্যিকারের আপন, আর কে অভিনয়ের আড়ালে, তার চোখে পড়ে একে একে। তোমার হাসির দিনে যারা তোমার পাশে ছিল, তারা আজ নিশ্চুপ। তারা পিঠ ফিরিয়ে দিয়েছে তোমার দিকে, খোলস পাল্টে দিয়েছে, চোখ উল্টে নিয়েছে। তোমার একটু কষ্ট আসতেই তারা অদৃশ্য। তাদের প্রয়োজন ফুরিয়েছে তোমাকে। তুমি আর তাদের কাছে মূল্যবান নও, এটা মনে রেখো। তুমি হয়তো ভেবেছিলে তারা তোমার আত্মীয়তায় বাধা, তারা তোমার সুখ দুঃখের সাথী, জীবনের পরম পক্ষ। তুমি হাসলে তারা হাসবে, তুমি কাঁদলে তারা কাঁদবে। কিন্তু বাস্তবতায় এমনটা তোমার সাথে হয়নি। অথচ তারা ছিল কেবল সুবিধার সুতোয় গাঁথা ক্ষণস্থায়ী চরিত্র। তোমার চোখের অশ্রু তাদের জন্য কখনোই ছিল না মূল্যবান, এটা মনে রেখো। তারা পাশে থাকতো তোমার রোদে, কিন্তু আজকের মেঘে তারা ভয় পায়। দেখো, এসব দেখে শুনে বুঝে একটা বিষয় তুমি ভালোভাবে মাথায় গেঁথে নাও। সেটা হলো সময়। এই সময়ই তোমার সেরা শিক্ষক। সে শেখায় কারে হৃদয় দেবে, কারে না, কারে ভুলে যাবে, কারে না, কারে কাছে টানবে আর কারে দূরে নয়। এখন থেকে তুমি আর কাউকে সহজে বিশ্বাস করবে না। আমাকে কথা দাও, বিশ্বাস করতে ভুলে যাও। দেখবে সত্যিকারের সম্পর্ককে খুঁজে পাবে। তুমি শুধু তোমার সাফল্য নও, তুমি সেই সব রাতের গল্প যেখানে ঘুম আসেনি, রাতের পর রাত নিদ্রাহীন থেকেছ। তোমার প্রতিটি পদক্ষেপের পিছনে ছিল অনুশীলন, ত্যাগ আর অশ্রু, পরিশ্রম আর বিমর্ষতা। যারা কেবল তোমার জয়গান গায়, তারা কি জানে তুমি কতবার ভেঙে পড়েছিলে? তারা তো দেখেছে শুধু ফল, গাছের ভিতরকার যুদ্ধ তাদের অজানা। তারা কখনো দেখেনি তোমার পরিশ্রান্ত ঘাম কতটা লবণ। আজ তুমি ক্লান্ত,
বিধ্বস্ত তারা মুখ ফিরিয়ে নিয়েছে অবলীলায়, ভুলে গেছে তোমার সব। আচ্ছা বলো তো, এটুকুতে কি তুমি দুমড়ে মুচড়ে যেতে চাও, ভেঙে যেতে চাও? এইটুকুই কি তোমার পরিচয়? না, তুমি তার চেয়েও বড়। এতে তুমি ভেঙে যেতে পারো না, তুমি নিঃস্ব হয়ে যেতে পারো না, তুমি ধ্বংস হয়ে যেতে পারো না। কেননা তুমি সেই যোদ্ধা যে নিজের ধ্বংসাবশেষ থেকে নতুন সাম্রাজ্য গড়ে তোলে, তুমি নতুন করে বাঁচার আশা করে। হ্যাঁ বলছি, তোমার এই নিঃসঙ্গতা অভিশাপ নয়, বরং নিজের সত্যিকারের রূপ দেখার সুযোগ। তুমি নিজেই যথেষ্ট যদি তুমি নিজের ভেতরকার আলো জ্বালিয়ে নিতে পারো। তোমার মূল্য কখনো অন্যের চোখে নয়, বরং তোমার বিশ্বাসে, তোমার নিঃশ্বাসে, তোমার কর্মে, তোমার একাগ্র ভালোবাসায়। মানুষ যখন ভাঙে তখনই গড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, এটা জেনে রেখো। তুমি আজ একা, কিন্তু তবুও তো বেঁচে আছো, এটাই বড় প্রমাণ। তোমার মধ্যে এখনো জন্ম নিচ্ছে এমন এক শক্তি যা ছিল সুপ্ত এতদিন, লুকানো ছিল, ঘুমানো ছিল। মনে রেখো, এই ব্যথা, এই অবহেলা, এই অশ্রু সবই তোমার ভবিষ্যতের মাটির ইট, এক শক্ত ভিত, কঠিন দেহাল। যারা আজ মুখ ফিরিয়ে নিয়েছে তারা একদিন চমকে যাবে, ঝলসে যাবে, বদলে যাবে। তাই বলছি, তাদের জন্য নয় বরং নিজের জন্য তুমি আবার দাঁড়িয়ে যাও, সামনে হাঁটো। তোমার কান্না একদিন হবে গল্প, অন্যদের বাঁচার অনুপ্রেরণা। এই দুঃসময় তোমাকে বানাবে এমন এক চরিত্র যাকে কেউ কল্পনাও করতে পারবে না। তোমার অভিজ্ঞতা হবে এক দুর্গ, যেখানে ভেতরের তুমি নিরাপদ থাকবে, অক্ষত থাকবে, ভয়ডরহীনভাবে থাকবে। তাই এখনই ঠিক করো, তুমি উঠে দাঁড়াবে নাকি হেরে যাবে। এখনই সিদ্ধান্ত নাও, সময় এসেছে। যদি আমাকে প্রশ্ন করো তাহলে আমি বলছি, ঘুরে তোমাকে দাঁড়াতেই হবে, যেভাবেই হোক। এছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই। সবাই পাশে থাকুক এমনটা চাওয়া ভুল। সবাই সবার কাছে সারা জীবন থাকে না। সবাই সবার কাছে সব দিন থাকবে এমনটা ভাবার কোনো কারণ নেই, আর এটা সম্ভব নয়। আমি বলছি, বরং একজন সত্যিকারের মানুষই যথেষ্ট, খুব দুঃখের সাথী হয়ে পাশে থাকার জন্য। যে তোমার চোখের জল দেখে চুপচাপ থাকে না, সেও তোমার সাথে কাঁদে, আর তোমার হাত শক্ত হাতে ধরে রাখে। সম্ভব হলে এমন একজনকে খুঁজে বের করো, হতে পারে সে তোমার প্রিয় মানুষ, তোমার বন্ধু, কিংবা রক্তের কেউ। সত্যি বলছি, তাকে খুঁজে পাওয়া মানে এই জীবনের সবচেয়ে বড় সম্পদ সাথে রাখা। তুমি এখন শিখে গেছো, হৃদয়ের সম্পর্ক মুখে তৈরি হয় না, আর কারো বুকে পিঠ ঠেকিয়ে হৃদয়ের শব্দ শোনা যায় না। কেননা যে পাশে থাকে ঝড়ে সেই আপন, বাকিরা কেবল ভালো আবহাওয়ার অতিথি। তোমার চারপাশে যদি একজনও থাকে যাকে তুমি নির্ভর করতে পারো, তবে তুমি ভাগ্যবান। তাকে আঁকড়ে ধরো, বাকি সবাইকে নিঃশব্দে বিদায় জানাও। দয়া দেখিও না, কেননা সবাইকে তুমি ধরে রাখতে পারবে না, কাউকে না কাউকে বিদায় তো দিতেই হবে। শুধু মনে রেখো, আর তোমার মাথায় পেরেকের মতো ঢুকিয়ে নিও, তোমার দুঃখে যদি কেউ নিজের সুখ বিলিয়ে দিতে চায়, সেই তোমার প্রকৃত আশ্রয়, সেই তোমার আপন, সেই তোমার প্রকৃত আত্মীয়। জেনে নিও, বুঝে নিও, স্মরণ করে রেখো, এমন একজন মানুষ অনেক শতকের ভিড়ের চেয়েও মহামূল্যবান হয়ে থাকে। তুমি হয়তো ব্যর্থ হয়েছ, ঠকেছ, হারিয়েছ অনেক কিছু, কিন্তু এই প্রতিটি হার, প্রতিটি প্রতারণা ছিল এক একটি শিক্ষা। জীবন কখনো ফাঁকি দেয় না, কখনো প্রতারণা করে না, শুধু দেরিতে শিখিয়ে দেয়। তোমার সরলতা, তোমার অন্ধবিশ্বাস সব আজ পাল্টে গেছে অভিজ্ঞতায়। তুমি এখন জানো কার সামনে নিজেকে খোলসহীন করা যায় আর কার সামনে নয়।
মনে রেখো, এই শিক্ষা তোমাকে ভয়ানক বাস্তবতা থেকে বাঁচাবে বারবার। তুমি আজ কঠিন হয়েছ, এটা নিঃসন্দেহে ভালো, কারণ তুমি আত্মরক্ষার উপায় পেয়েছ। ক্ষেত্রবিশেষ কঠিন না হলে উদারতা সবসময় তোমাকে সামনে ঠেলে দেবে না, কখনো কখনো পিছন থেকে কাপড় টেনে ধরবে। হ্যাঁ, যদি তুমি চাও যে কেউ তোমার পাশে থাকুক, সেটা ভালো। কাউকে কাছে রাখার জন্য আমি খারাপ কিছু দেখছি না, কিন্তু তবে সেক্ষেত্রে নিজেকে এমন করে গড়ে তোলা দরকার যেন কারো প্রয়োজন না পড়ে। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সেই ব্যক্তি যে একা থেকেও এগিয়ে যেতে জানে, সাহস নিয়ে, শক্তি নিয়ে। তোমার শক্তি যদি তোমার ভেতরেই থাকে, তবে বাহ্যিক সাহায্যের আর প্রয়োজন পড়ে না। আমি বলবো, তুমি নিজেই হয়ে ওঠো তোমার ভরসা, তুমি নিজেই হয়ে ওঠো তোমার আত্মবিশ্বাস, আর তুমি নিজেই হয়ে ওঠো তোমার নিজের পথ প্রদর্শক। দেখো, যারা যাবার তারা যাবে, আসবে, বদলাবে, রং বদলাবে, খোলস বদলাবে। কি এসে যায়, যে বদলাবার সে বদলে যাক। আমি তোমাকে শুধু অনুরোধ করব, তুমি থাকতে শেখো নিজের পাশে, সঙ্গ দাও নিজেকে। তুমি যদি নিজের ছায়ায় আশ্রয় পেতে পারো, তবে আর কোনো ছায়ার দরকার নেই। কে আছে বা নেই সেটা দেখতে যেও না। আমি তোমাকে নির্ভরতার সাথে বলতে পারি, এমন চিন্তা চেতনা নিয়ে যদি তুমি চলতে পারো, তাহলে একদিন তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে অন্যরা তোমার অনুকরণ করবে, তোমার সঙ্গ চাইবে। কিন্তু তুমি তখন কারো দিকে চেয়ে থাকবে না, কারো অনুগ্রহে বাঁচতেও চাইবে না, কেননা তুমি তখন পূর্ণাঙ্গ, পরিপক্ক। তোমার আলোয় তারা উষ্ণতা খুঁজবে, তোমার অনুগ্রহ চাইবে, কেননা তুমি তখন নিজের তাপেই জ্বলছ, নিজেই নিজের আলো ছড়াচ্ছ। তাই আজ থেকেই নিজেকে এমন করে গড়ো, যাকে হারানোর কেউ না থাকলেও জেতার সব সম্ভাবনা থাকবে, এবং তুমি জিতবে। ধন্যবাদ পাশে থাকার জন্য।